আজকের টপিক হলো চার্জ। চার্জ বা আধান। আচ্ছা, চার্জ বা আধান জিনিসটা কি এটা বোঝার জন্য আমাদের একটু যেতে হবে প্রথম কেমিস্ট্রিতে। আমরা কেমিস্ট্রিতে এমন একটা জিনিস দেখছিলাম যে কক্ষপথের একটা জিনিস, যেমন আমি যদি কার্বনের ইলেকট্রন শক্তি স্তরটা আঁকি তাহলে কি হয়। কার্বন কার্বনের যদি আঁকি এইদিকে, এটা হলো কার্বনের, ঠিক আছে। এক, দুই। প্রথম শক্তি স্তরে কয়টা থাকতো ইলেকট্রন? দুইটা। একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা। আর কার্বনের জন্য ইলেকট্রন সংখ্যা বা কি বলে পারমাণবিক সংখ্যা কত ছিল? 6। তাহলে এখানে কয়টা হয়েছে ইলেকট্রন? 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আর এই 6টাকে আমরা যেন কি বলতাম? ইলেকট্রন। এখন ইলেকট্রন জিনিসটা থাকে কোথায় আমরা অবশ্যই জানি, পরমাণুতে। কারণ কি, কার্বনের একটা পরমাণুতে কি থাকে? 6টা ইলেকট্রন এবং 6টা প্রোটন। এই সেম জিনিসটাকে এখন আমি এখানে একটু জুম করে লিখতেছি। এই লাল কালিটা হলো ইলেকট্রন, ঠিক আছে। সেম ভাবে এখানে আমি দুইটা ইলেকট্রন লিখলাম। আর কালো কালিটা হলো প্রোটন, এখানে আমি দুইটা প্রোটন লিখলাম। একটা প্রোটন, দুইটা প্রোটন, ঠিক আছে। এই যে এখানে এখানে আমি লাল কালিটা হলো ইলেকট্রনকে আমি সূচিত করছি লাল কালি দিয়ে। এখানে তাহলে ইলেকট্রন কয়টা আছে? দুইটা ইলেকট্রন, একটা, দুইটা, একটা প্রোটন, দুইটা প্রোটন। আর সেম ভাবে কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রনকে আমি এখানে বিন্দু দ্বারা সূচিত করলাম, নিউট্রন। এখন যদি আমি দুইটা ইলেকট্রনকে যদি পাশাপাশি যদি রাখি তাহলে কি ঘটবে? অবশ্যই বিজ্ঞানীরা দেখছে দুইটা ইলেকট্রনকে পাশাপাশি রেখে তারা দেখছে কি করতেছে। একটা ইলেকট্রন যদি আমি, তারা দেখছে যদি দুইটি ইলেকট্রনকে পাশাপাশি রাখা হয় তাহলে তারা পরস্পর থেকে দূরে সরে যেতেছে। যদি এখানে থাকে ইলেকট্রনগুলো, তাহলে মনে করো এখানে চলে গেছে ইলেকট্রনটা, পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে। তারপর সেম ভাবে তারা একটা জিনিস দেখছে যে যদি দুইটা প্রোটনকে রাখা হয় তাহলেও তারা পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যেতেছে। তারপর সেম ভাবে দুইটা নিউট্রনকেও রেখে তারা দেখলো যে তারা দুইটা পরস্পরকে না আকর্ষণ করতেছে না বিকর্ষণ করতেছে। তারপর তারা একটা জিনিস চিন্তা করলো, ঠিক আছে আমরা এখন একটা ইলেকট্রনকে রাখি এখানে। তারপর তার একটা এখানে ইলেকট্রন রাখলো, ইলেকট্রন, আর একটা প্রোটন রাখলো। এটা হলো প্রোটন, ঠিক আছে। তারপর তারা দেখলো না, এরা এক অপরকে আকর্ষণ করতেছে। কি করতেছে? আকর্ষণ করতেছে। তারপর তারা আবার তারা করলো একটা প্রোটন এবং একটা নিউট্রন রাখলো এখানে তারা, ঠিক আছে, নিউট্রন। এই ক্ষেত্রে দেখলো না, তারা দেখলো যে না আকর্ষণ হইতাছে না বিকর্ষণ হইতাছে, কোনো কিছু হইতাছে না এখানে, ঠিক আছে। তারপর এই সিদ্ধান্তগুলোর থেকে তার একটা জিনিস বুঝতে পারলো যে অবশ্যই এই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে এমন কিছু একটা পাওয়ার বা ধর্ম আছে যার কারণে তারা এই যে পরস্পরকে আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে। আর এই পাওয়ার বা ধর্মটাকে তারা একটা নাম দিছে যেটাকে বলা হয় এই যে আধান, ঠিক আছে। আর এটা হলো মেনলি আধান। আর এই যে আকর্ষণ বিকর্ষণ করার আরেকটা কারণ হলো তড়িৎ বল। আর এখন আরেকটা কোশ্চেন যে এই ইলেকট্রন আর প্রোটন কি সবকিছুর মধ্যে থাকে? এই কলমটার মধ্যেও কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে? অবশ্যই আছে। এই যে হাতের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে? অবশ্যই আছে। আমি যদি কি বলে মনে করো হাতের একটা কুশকে জুম করি, এটা হলো হাতের একটা কুশ। আমি কি করলাম, মনে করো ডিএসএলআর ক্যামেরা অথবা যে কোনো একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করলাম, অবশ্যই আমি এখানে কি দেখবো? ইলেকট্রন, প্রোটন অবশ্যই থাকবে। এর মানে কি, আমাদের শরীরেও কি তাহলে কারেন্ট ফ্লো করতে পারে? অবশ্যই পারে, আমরা জানি। সেম ভাবে মনে করো টেবিলের মধ্যেও কি ইলেকট্রন, প্রোটন আছে? অবশ্যই। তাহলে সেম ভাবে যদি আমি কি করি, এখন তাহলে কথা হলো যদি ইলেকট্রন, প্রোটন থাকে তাহলে এই কলমটা কেন মানে এ, ধরার পর আমরা কেন এই যে আধানের কোনো উপস্থিতি পাচ্ছি না, অথবা কেন কারেন্টের কোনো ফ্লো হচ্ছে না? এটার কারণ হলো যে কোনো একটা পরমাণুর মধ্যে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, যার কারণে আমরা পরমাণুকে বলি তড়িৎ নিরপেক্ষ। এটার কারণটা আমি তোমাকে এখানে বলতেছি।
যেমন কার্বনই ধরলাম, কার্বনের একটা পরমাণুতে কি থাকে, 6টা 2 4 5 6, 6টা ইলেকট্রন এবং 6টা প্রোটন। ঠিক আছে, এগুলো তো আছে কার্বনের মধ্যে। এখন আমি একটা করলাম কি, একটা ধনাত্মক আধান ভাব প্রোটনকে এখানে নিয়ে আসলাম, একটা প্রোটনকে আমি এখানে নিয়ে আসলাম। এই প্রোটনটা করবে কি, অবশ্যই এটার মধ্যে কি আছে, আর কি বলে ইলেকট্রনে আমরা চার্জ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, প্রোটনের চার্জ হলো পজিটিভ। ঠিক আছে, আমি এগুলোকে নেগেটিভ পজিটিভ দিয়ে বলি তাহলে সুবিধা হবে। এটা হলো নেগেটিভ 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 নেগেটিভ, এটা হলো পজিটিভ 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 পজিটিভ। ঠিক আছে, আর প্রোটন অবশ্যই তাহলে কি ধনাত্মক চার্জ, পজিটিভ। এখন যেহেতু পজিটিভ, এই পজিটিভটা আকর্ষণ করবে কাকে, এই কার্বনের পরমাণুর এই 6টি ইলেকট্রনকে আকর্ষণ করবে না। ঠিক সেই সময় কার্বনের পরমাণু তার কি আছে 6টা প্রোটন, এই 6টা প্রোটন কি করবে, এই প্রোটনটাকে বিকর্ষণ করবে। এর মানে কি, একদিকে তার আকর্ষণ করতেছে, একদিকে তার বিকর্ষণ করতেছে। এর মানে কি নেট চার্জ মানে কি তুল্য আধান এখানে কি শূন্য, যার কারণে এই যে কার্বন পরমাণু বা কোনো কিছু, এই যে আমরা কি বলি পরমাণু তড়িৎ নিরপেক্ষ, এই জন্য এটা কি হবে তড়িৎ নিরপেক্ষ, এটাই কারণ। আর যদি কোনোভাবে আমি এটাকে মানে তড়িৎ নিরপেক্ষ থেকে আমি যদি কোনোভাবে একটা এখান থেকে কি বলে, এখান থেকে যদি আমি দুইটা কি বলে প্রোটন কোনোভাবে সরাতে পারি, তাহলে এখানে কি হইতাছে, একটা অস্থিতিশীলতার সৃষ্টি হইতেছে না। এই অস্থিতিশীলতার সৃষ্টির কারণে কি করতেছে, প্রোটন ইলেকট্রনকে এখানে আকর্ষণ করতেছে। এখানে একটা প্রোটন কি করতেছে, 6টি ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। আর এখানে যদি আমি দুইটা প্রোটন এখান থেকে সরাতে পারি, তাহলে প্রোটন থাকতেছে কয়টা, 4টা। এই 4টা প্রোটন কি করতেছে, এই 4টা প্রোটন এই একটা প্রোটনকে বিকর্ষণ করতেছে। এর মানে কি, যে বিকর্ষণ বলটা আকর্ষণ বলের তুলনায় একটু কমে গেছে না। এর মানে কি, এখান থেকে যেহেতু আমি কি বলে ধনাত্মক চার্জটা সরাই নিলাম, তাহলে এই কার্বনের পরমাণুটা তাহলে আধিক্য কি থাকতেছে, ঋণাত্মক আধানের না। এর মানে কি, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তখন কখন হবে, যদি আমি এখান থেকে দুইটা প্রোটনকে সরাতে পারি। যদি দুইটা প্রোটনকে আমি এখান থেকে সরাই, তাহলে এখানে ইলেকট্রন থাকে কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা না 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর প্রোটন থাকে 4টা। যার কারণে এখানে ঋণাত্মক চার্জে আধিক্য হয়, তার কারণে ওই সময় কার্বনটা কি হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ওকে, তারপর আমি আরেকটা কাজ করতে পারি, যেমন তারপর আরেকটা কাজ কি করা যায়, এখানে আমি এখানে মানে পরিমাপ করতে পারি যে কতটুক মানে আধান এই যে কার্বনের মধ্যে আছে এই দুইটা প্রোটন সরানোর পর। এটার একটা সূত্র আছে, এটা হলো কিউ ইকুয়াল টু এনই। ঠিক আছে, ওকে, আমি ধরলাম এই পার্টিকেলটার মধ্যে তোমার প্রোটন আছে 500টা, সেম ভাবে ইলেকট্রনও আছে 500টা। এর মানে কি, এটা কি বলা যাচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কারণ কি এটার মধ্যে সমান পরিমাণ প্রোটন আছে এবং সমান পরিমাণ ইলেকট্রন আছে। এখন এখান থেকে আমি কি করলাম, আমি 100টা প্রোটন, না সরি 100টা আমি নিউট্রন এখান থেকে বের করি। ইলেকট্রন না, নিউট্রন না ইলেকট্রন, ইলেকট্রন মানে কি ঋণাত্মক চার্জ না। কতটা বের করতেছে এখান থেকে, 100টা। ঠিক আছে, বের করলাম। বের করার ফলে এটা কি হয়েছে, এখানে মানে আধিক্য কিসের ঘটছে, ধনাত্মক চার্জের না। তাহলে এখানে পরবর্তী পর্যায়ে কি হইতেছে, এখানে ইলেকট্রন থাকতেছে
কতটা 400টা, আর প্রোটন থাকতেছে 500টা। দ্যাট মিনস এটা কি চার্জে চার্জ দিতে হবে? পজিটিভ চার্জে। এখন এই চার্জের পরিমাণটা নির্ণয় করার জন্য একটা সূত্র দিছে। এই সূত্রটা হলো কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই। আর এর আগে আমরা একটা জিনিস জেনে নিই যে ইলেকট্রনের আধান কত। যেমন এই যে আমরা বলতেছি ইলেকট্রন, অবশ্যই এটা একটা আধান থাকবে। এই যে চার্জের পরিমাণটা কত ইলেকট্রনের? ইলেকট্রনের চার্জের পরিমাণ হলো -1.6 ইন্টু -1.6 ইন -1.6 ইন্টু 10⁻19 কুলম। সেমভাবে প্রোটনেরটাও সেম, শুধু পার্থক্য মাইনাস একটাতে আছে, একটাতে মাইনাস নাই। তাহলে প্রোটনেরটা হলো 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে, কুলম। ঠিক আছে, এখান থেকে যেন আমি কি বলে এই যে ঋণাত্মক আধান বা ইলেকট্রন কয়টা বের করছিলাম? 100টা না? এই যে 100টা বের করছিলাম না এখান থেকে। তাহলে এই যে সূত্র এন এর জায়গায় আমি কত বসাবো? 100 ইন্টু, আর ইলেকট্রনের আধান বা চার্জ জানি আমরা কত জানি? 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এই যে এটার মধ্যে কতটুকু এখন আধান আছে, ওই আধানটা অথবা এই যে 100টা ইলেকট্রন বের করার ফলে মানে আধানে কি পরিবর্তন হয়েছে, ওই আধানের আমরা পরিমাণটা জানতে পারবো। এটাই হলো কিউ ইকুয়াল টু এন প্লাস কিউ ইকুয়াল টু এন। আর এটার ক্ষেত্রে একটু একটা সমস্যা আছে, এটা আমি কি বের করছি? ইলেকট্রন না, সেজন্য এখানে একটা হবে মাইনাস। যদি আমি এখান থেকে কি বলে প্রোটন বের করতাম, তাহলে এখানে হয়তো মাইনাসের জায়গায় হয়তো প্লাস। এটা হলো একটু মনে রাখার বিষয়। ওকে, এখন যদি আমরা আধানের ডেফিনেশনে যাই, তাহলে ডেফিনেশনটা আমাদেরকে কি বলতেছে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। এই যে যে কোনো পদার্থের মধ্যে কি থাকতেছে, এই যে পরমাণুর মধ্যে কি থাকতেছে, এই যে এই কণিকাগুলো থাকতেছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনে কি বলছে? মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে তারা কি বলতেছে? আধান। যেমন আমি এখানে প্রথমে বলছিলাম যে কি করছিলাম, দুইটা ইলেকট্রনকে রাখার পর এখানে তারা কি করছিল? পরস্পরকে বিকর্ষণ করছিল না? প্রোটনকে রাখার পরও পরস্পরকে বিকর্ষণ করছিল। কিন্তু একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে যখন আমরা রাখলাম সামনে, তখন কি করছে? তারা আকর্ষণ করতেছে। এই যে যে কারণে তারা এই যে পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এই ধর্ম বা বৈশিষ্ট্যটাকেই তার এখানে কি বলতেছে? এই ধর্ম বা বৈশিষ্ট্যটাকে এখানে তার কি বলতেছে? আধান। আর যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিছি, ইলেকট্রন আধান কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম। কিন্তু যেহেতু ইলেকট্রন এখানে, সেহেতু একটা কি চিহ্ন? মাইনাস। যদি বলতো প্রোটনের আধান কত? 1.6, এই যে মাইনাসটা হবে, তখন হইতো না, তখন হয়তো শুধু 1.6 ইন্টু 10⁻19 কুলম। যদি এখন বলে নিউট্রনের আধান কত, তাহলে নিউট্রন সবসময় মনে রাখবেন, নিউট্রন হলো আধান নিরপেক্ষ বা নিউট্রনের আধান শূন্য। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, নিউট্রন। ওকে, ঠিক আছে। তারপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। এটা অনুযায়ী মানে এটা আমাকে বলতেছে যে তুমি কোনো সময় চাইলেই যে নিজের ইচ্ছা মতো তুমি আধান সৃষ্টি করতে পারবে না। আধানকে তুমি চাইলে একটা মানে বস্তু থেকে অথবা একটা পার্ট, একটা কোনো কিছু থেকে অন্য একটা কিছুতে তুমি মানে কি করতে পারবা? মুভ করতে পারবা। কিন্তু জীবনে তুমি পারবা না আধান সৃষ্টি করতে। যদি তোমার ইচ্ছা হলো, যেমন মনে করো তুমি রুটি বানাবা অথবা অন্য একটা কিছু বানাবো, তুমি চাইলে এটা তৈরি করতে পারতেছো, কিন্তু এই রুটির মতো কিন্তু চাইলে যেমন আধান তুমি সৃষ্টি করতে পারবো না। আর এই লটা আমাকে এটাই বলতেছে। আর লটার নাম কি? ল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। আচ্ছা, এটা কি বলছে আমাকে দেখো তো একটু। ইট সেজ দ্যাট, মানে কি এটা বলতেছে যে ইউ ক্যান নেভার ক্রিয়েট এ নেট চার্জ, ইনস্ট্যান্ট চার্জ ক্যান অনলি মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। মানে তুমি জীবনও চাইলে এই যে নেট চার্জ তৈরি করতে পারবে না, কিন্তু চার্জ কি করতে পারবে? একটা মানে একটা স্থান থেকে অন্য একটা স্থানে মুভ করতে পারবে। এই জিনিসটা আমরা মানে প্রায়ই দেখি, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না
যেমন মনে করো একটা বেলুনকে তুমি কি করলা, মাথার চুলে অনেকক্ষণ মানে খসলা, তারপর একটু পরে লক্ষ্য করবা যে বেলুনটা কি করতেছে, চুলগুলাকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ করার কারণটা কি, এখানে চার্জের এই যে মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টটাকেই এই যে ল অফ কনজারভেশন দ্বারা মানে মানে কি কি বলে ব্যাখ্যা করা যায়। হুম। আর এই যে কি বলে, এই যে আধানের মুভমেন্টের বিষয়টাকে আরেকটা জিনিস আরেকটা দিয়েও ব্যাখ্যা করা যায়, এটা হলো ঘর্ষণ। এই যে দুইটা বস্তুকে যদি তুমি পরস্পরের সাথে কি বলে সংস্পর্শে আনো, তাহলে কি হইব, তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তু থেকে কি করে, ইলেকট্রনগুলা গ্রহণ করে। ইলেকট্রনগুলা গ্রহণ করলে পরে কি হয়, ঋণাত্মক আধান আহিত হয়। ওকে, তাহলে এর মানে আমি কি বলছিলাম যেন, দুইটা বস্তুকে যদি আমি পরস্পরের সংস্পর্শে আনি মানে কি, আচ্ছা ঠিক আছে আমি এটা পরে বলতেছি। এর মানে কি, যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তু থেকে কি করে, ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয়। এর মানে কি, মনে করো একটা কাগজ, কলম, ঠিক আছে, এটা কিন্তু মানে কি বলে, মানে বর্তমান অবস্থায় এটার মধ্যে যতটা প্রোটন আছে সেম ততটা ইলেকট্রন আছে, যার কারণে তড়িৎ নিরপেক্ষ। সেম ভাবে এই কলমটার মধ্যে যতটা প্রোটন আছে ততটা ইলেকট্রন আছে। আমি শুধু উদাহরণের জন্য বলতেছি। এখন কি করতেছি, যদি আমি ঘষি, এই দুইটা জিনিসকে যদি ঘষি, তাহলে কি হবে, মানে এই কলম আর কাগজের মধ্যে যেটা ইলেকট্রন আসক্তি বেশি সে কি করবে, ধরো এখানে কলমটা ইলেকট্রন আসক্তি বেশি মনে করো, তাহলে এই কলমটা কি করবে, কাগজ থেকে ইলেকট্রনগুলোকে নিজের কাছে নিয়ে নিবে। যদি নিয়ে নেয় তাহলে কলমটা কি হইতাছে, ঋণাত্মক আধানের পরিমাণ বেশি হইতাছে না, কারণ কি আমরা কি জানি ইলেকট্রন মানে কি, ঋণাত্মক আধান। তাহলে যেহেতু কলমটা ঋণাত্মক আধানের পরিমাণ বেশি হইতাছে, এর মানে কি, কলমটা কোন চার্জে চার্জিত হবে, অবশ্যই ঋণাত্মক চার্জে। সেম ভাবে একটা জিনিস হলো কাঁচ ও রেশম, যদি তুমি কাঁচকে রেশম দিয়ে ঘষো, ধরো এটা কাঁচ আর এটা রেশম, যদি তুমি এইভাবে কাঁচকে রেশম দিয়ে ঘষো তাহলে কি হবে, কাঁচ কি করে, না না, রেশম কি করে, কাঁচ থেকে ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেয়। এর মানে কি, অবশ্যই রেশমের কি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। যেহেতু রেশম নিজের কাছে ইলেকট্রনগুলো নিয়ে নিছে, তাহলে এই যে রেশম রেশম কি চার্জে চার্জিত হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে না, এটাকেই আমরা বলতে পারি ঘর্ষণ। এই যে ঘর্ষণ জিনিসটা সেম। ওকে, আর কি বলে, কাজ কি হবে, অবশ্যই ধনাত্মক চার্জে অথবা ধনাত্মক আধানে আহিত হবে। কারণ কি, কাছ থেকে কি চলে গেছে, ইলেকট্রন চলে গেছে, তাহলে কাচের মধ্যে এখন সবচেয়ে বেশি পরিমাণে কি আছে, অবশ্যই প্রোটন। আর প্রোটনের চার্জ কি, পজিটিভ। ঠিক আছে, আর এটাকে আমরা লিখতে পারি মানে কি, মিসিং ইলেকট্রন। যদি কোনো কিছু থেকে মানে ইলেকট্রন চলে যায়, তাহলে এটা কি চার্জে চার্জিত হবে, অবশ্যই পজিটিভ চার্জে। এই জিনিসটা মনে রাখলেই সব কিছু হবে। মিসিং ইলেকট্রন মানে কি, পজিটিভ চার্জ, আর মিসিং প্রোটন মানে কি, নেগেটিভ চার্জ। শেষ, দ্যাটস ইট। তারপর একটা কনসেপ্ট হলো আবেশ। আবেশ জিনিসটা হলো মানে কোনো কিছুকে তুমি টাচ করবে না, মানে পরস্পর সামনে রেখে মানে তুমি আধানের পরিবর্তন করে, ধরো এটা মানে ধনাত্মক চার্জে চার্জিত করবে অথবা ঋণাত্মক চার্জে চার্জিত করবে, এমন একটা কিছু। ঠিক আছে, তুমি প্রথম কি করলা, ঋণাত্মক চার্জে চার্জিত একটা তুমি পার্টিকেলকে এখানে রাখলা, না না, ঋণাত্মক চার্জে চার্জিত একটা আধানকে তুমি এখানে রাখলা। আর একটা হলো এই যে তড়িৎ নিরপেক্ষ, মানে কি এটার মধ্যে সমান পরিমাণ ইলেকট্রন আছে, সমান পরিমাণ প্রোটন আছে। যদি রাখো তাহলে কি হবে, অবশ্যই এই মাইনাসটা কাকে আকর্ষণ করবে, এটার মধ্যে মাইনাস চার্জ গুলা কাকে আকর্ষণ করবে, অবশ্যই প্লাসকে। আকর্ষণ করার ফলে প্লাসগুলো কোথায় এসে পড়বে, এইদিকে। ঠিক আছে, যদি আইসা পড়ে তাহলে এদিকে কি থাকতেছে, শুধু মাইনাস না, কারণ কি আমরা কি জানি, এই যে ইলেকট্রন কাকে আকর্ষণ করে, প্রোটনকে। তাহলে এই যে এই চার্জটা কি, এটা কি বলে, ঋণাত্মক চার্জে শুধু চার্জিত না, তাহলে ঋণাত্মক চার্জটা কাকে আকর্ষণ করবে, এখানের অবশ্যই প্লাসকে আকর্ষণ করার ফলে কি হইতেছে, এই প্লাসগুলা এক পাশে চলে আসছে, আর এদিকে শুধু কি আছে, ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ।
আর যদি তুমি এখন কি বলে এটাকে যদি ভূসংযোগ করো, ভূসংযোগ করার ফলে কি হবে, এই কি বলে ইলেকট্রন গুলা চলে যাবে ভূমিতে। যদি চলে যায় তাহলে এখানে শুধু কি থাকতেছে, প্রোটন না? তাহলে তুমি কি করছো, একটা ঋণাত্মক আধানের উপস্থিতিতে তুমি একটা ধনাত্মক আধান তৈরি করছো, ঠিক আছে? আর এটা কি বলে আবেশ, মানে কি তুমি কি টাচ করছো এই দুটাকে? না, তুমি এই দুটাকে টাচ করো না। টাচ না করে তুমি কি করছো, এটাকে ধনাত্মক আধানে আহিত করছো, এটাকেই বলে আবেশ। তারপর লাস্ট দুইটা টপিকগুলো হলো তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র, এতক্ষণ ধরে আমরা মানে একটা জিনিস বারবার বলে আসতেছিলাম, আধান আধান। এই আধান জিনিসটা এখানে মেইন ফ্যাক্টর, একটু লক্ষ্য করো। তুমি করলা কি, একটা ধনাত্মক আধানকে এখানে স্থাপন করলো। আর ক্ষেত্র জিনিসটা কি, মানে কি তার এরিয়া, মানে এতটুকু জায়গার মধ্যে তার পাওয়ারটা থাকবে। তুমি যদি এখানে একটা ধনাত্মক আধান রাখো, অবশ্যই এর যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া হবে না, মানে কি যে এরিয়ার মধ্যে যে ধনাত্মক চার্জটা তার প্রবাহ মানে বজায় রাখবে। ওয়াইফাই অথবা যে কোনো ব্লুটুথ একটা কিছুর মতো একটা রেঞ্জ থাকবে। এই রেঞ্জটাই হলো এই ধনাত্মক আধানের জন্য এই যে তড়িৎ ক্ষেত্র। এটাই এখানে সংজ্ঞাতে বলছে, একটু দেখো। একটি আহিত বস্তু মানে কি, এই যে ধনাত্মক চার্জটা যে অঞ্চল ব্যাপী, এই যে এটাকে বলা হয় তার অঞ্চল অথবা তার ক্ষেত্র। যে অঞ্চল ব্যাপী তার প্রবাহ বজায় রাখবে, সেই অঞ্চলটাকে বলা হয় এই ধনাত্মক চার্জের জন্য তার তড়িৎ ক্ষেত্র। ওকে, অথবা ইলেকট্রিক ফিল্ড। তারপর কি তড়িৎ বিভব। এই যে তড়িৎ বিভবটা তড়িৎ ক্ষেত্রের মতো একদম সেম। এখানে কি বলছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি তুমি একক ধনাত্মক আধান স্থাপন করো, এটা তড়িৎ ক্ষেত্র। এখানে তুমি কি করছো, একটা ধনাত্মক আধান স্থাপন করছো। স্থাপন করার ফলে কি হয়েছে, একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করবে তাকে তড়িৎ প্রাবল্য বলে। দুইটা ধনাত্মক আধান স্থাপন করলে অবশ্যই এখানে একটা কি হবে, একটা বিকর্ষণ বল অবশ্যই কাজ করবে না? তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপনের ফলে, এই যে এই তড়িৎ ক্ষেত্রটাতে আমি এই ধনাত্মক আধানটা কি করছি, স্থাপন করছি। স্থাপন করার ফলে কি হয়েছে, একটি বল অনুভব করে। আর এই বলটাকে কি বলে, তড়িৎ প্রাবল্য। আর তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন হলো ই ইকুয়াল টু কিউ বাই এফ। আর এখানে ই হলো আর কি বলে এফ হলো বল আর কি হলো আধান। ওকে, তাহলে কমপ্লিট।